মধ্যপ্রাচ্যে আবারও উত্তাল যুদ্ধের হাওয়া। ইরান ও ইসরায়েলের মধ্যে চলছে উত্তেজনা। নতুন মাত্রা নিয়েছে তাদের এই সংঘর্ষ। শনিবার ভোর রাতে ইরান চালায় এক পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা। এর জবাবে ইসরায়েল শুরু করে ব্যাপক বিমান হামলা। তেল আবিব, হাইফা এবং জেরুজালেমের আকাশ জুড়ে বেজে ওঠে সাইরেন। আকাশে জ্বলজ্বল করে ওঠে আগুনের গোলা। ইসরায়েলের তরফ থেকে দাবি করা হচ্ছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় বেশিরভাগ মিসাইল সফলভাবে প্রতিহত করতে সক্ষম হয়েছে। তবুও রামাদগানে একটি আবাসিক ভবনে সরাসরি আঘাত হানে ক্ষেপণাস্ত্র। একজন মহিলা নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো 40 জন। অন্যদিকে ইরানের দাবি ইসরায়েলের আগের বিমান হামলায় অন্তত 78 জন। ইরানের মৃত্যু হয়েছে, আহত 3 শতাধিক। এই তথ্য যদিও যাচাই করা যায়নি, তবু যে ক্ষয়ক্ষতি হয়েছে আর এই ক্ষয়ক্ষতির পরিমাণও যে মারাত্মক তা অনস্বীকার্য। বিশেষজ্ঞরা বলছেন এই সংঘর্ষে যদি আরো বাড়ে তাহলে পুরো মধ্যপ্রাচ্য একটি পূর্ণমাত্রার যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। আন্তর্জাতিক মহলে বাড়ছে উদ্বেগ, বাড়ছে চাপ। যুদ্ধ থামাতে কূটনৈতিক তৎপরতা শুরু হলেও সফলতার সম্ভাবনা এখন অনিশ্চিত। এই পরিস্থিতিতে সবার দৃষ্টি ইরান ইসরায়েলের দিকে। যুদ্ধের পরিণতি যে কোন দিকে গিয়ে থামবে তা কেউ বলতে পারছে না।